ছাড়লেন বিনেশ ফোগাট। বিদায় কুস্তি, এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। সবার কাছে নিয়ে থাকবো, এক্স হ্যান্ডেলে জানালেন চ্যাম্পিয়ন কুস্তিগির। আপনাদের স্বপ্ন আমার সাহস ভেঙে দিয়েছে, মা আমি হেরে গিয়েছি, কুস্তি জিতে গিয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। গতকালই 100 গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সের আসর থেকে ডিসকোয়ালিফাই করা হয় বিনেশকে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে 50 কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগাট। যদিও তার এই বিতাড়িত হওয়া নিয়ে তোলপাড় পড়ে যায়, ওঠে ষড়যন্ত্রের অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়ের সঙ্গে। সৌমিত্র, বিস্তারিত জানাও। নিঃসন্দেহে ভীষণই দুঃখের খবর, খারাপ খবর। দেখো সুচিস্মিতা, এই যে ভিনেশ ফোগাটের অবসরটা, এই অবসরটা যেন সমুদ্রে যে সমুদ্রের ঢেউ, সেই সমুদ্রের ঢেউয়ে একেবারে উথাল পাতাল ফেলে দিয়ে তারপর থিতিয়ে যাওয়া। কারণটা কেন, এটা আমি কেন উদাহরণ দিলাম, তার কারণ তুমি জানো গতকাল তিনি যে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন অলিম্পিকের ফাইনালে ওঠার পর, তার স্বপ্নভঙ্গ হয়েছিল। তাকে নিয়ে রূপো জয়ের, সোনা জয়ের আশা দেখছিল গোটা দেশ। তারপরই তার ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়া, তার ওজন 50 কেজি থেকে তার আরো 100 গ্রাম বেড়ে যাওয়া, 50 কেজি 100 গ্রাম হয়ে যাওয়ায় বাতিল হয়ে যায় অলিম্পিক থেকে। তারপরই গোটা দেশ একেবারে তোলপাড় পড়ে যায়, রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায় যে তার এই যে বাতিল পড়ে যাওয়া, বিরোধী যারা রয়েছে, দেশের বিরোধী দলনেতা, বিরোধী দলগুলো, তারা অভিযোগ করতে থাকে যে গভীর কোনো ষড়যন্ত্র, বড় কোনো খাত হয়েছে, এটা অভিযোগ করতে থাকে বিরোধীরা। একেবারে কালকে সারাদিন ধরে খবরের চর্চায় ছিলেন বিনেশ ফোগাট। তারপরই তারই অবসর নেওয়া। আমি সেই কারণেই তোমাকে এই সমুদ্রের ঢেউয়ের উদাহরণটা দিলাম, ঠিক এই কারণেই যে কালকে সারাদিন ধরে তার যে এই যে খবর বাতিল হয়ে যাওয়া, অলিম্পিক থেকে অলিম্পিকে আর নামতে না পারা, তাকে ঘিরে যে সোনা জয়ের স্বপ্ন দেখা, সব চুরমার হয়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি রাজনৈতিকভাবে চর্চা শুরু হয়ে যায়, উথাল পাতাল তোলপাড় পড়ে যায়, চর্চা শুরু হয়ে যায়। ঠিক তারপরেই রাত্রিবেলা দেখতে পাই আরো একটা আপডেট, এই যে বিনেশ ফোগাট তিনি হাল ছাড়ছেন না। তিনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন গতকাল রাত্রিবেলা, যাতে তাকে অন্তত রূপোর পদকটা দেওয়া যায়। সেই কারণে তিনি আন্তর্জাতিক যে ক্রীড়া আদালত রয়েছে, যেটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাজ হচ্ছে কোনো ক্রীড়াবিদ ব্যক্তিগতভাবে বা কোনো ক্রীড়া সংস্থা, তারা যদি কোনোভাবে এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়, আন্তর্জাতিক ক্রীড়া আদালত তারা নিজস্ব নিজের ভাবে একটা সিদ্ধান্ত দেয়, যে সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনোভাবে কোথাও সেই সিদ্ধান্তের মান্যতা দিতেই হয়, সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রীড়া আদালত যে সিদ্ধান্ত দেয়, ফলে সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই বিনেশ ফোগাট গতকাল একেবারে রাতের দিকে, মধ্যরাতে তুমি বলতে পারো। অর্থাৎ তিনি হাল ছাড়তে চাইছিলেন না, তিনি লড়াই ছাড়তে চাইছিলেন না, এই লড়াইয়ের শেষ দেখতে চাইছিলেন। এই কারণেই তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজ সকাল 11:30টায় তার রায় দেবে। অর্থাৎ এই যে বিনেশ ফোগাট তিনি মেডেল পাবেন কিনা, তিনি যে আবেদন করেছেন, তার রায় দেবেন আজ সকাল 11:30টা। কিন্তু তারপরই যেটা হয়েছিল যে তিনি তার এই যে লড়াইয়ের একেবারে শেষ দেখতে চান। কিন্তু তারপর যেটা খবর, তিনি আচমকাই বলতে পারো, তিনি এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন তিনি কুস্তি থেকে অবসর গ্রহণ করছেন। অর্থাৎ এই যে তার অবসর গ্রহণের সিদ্ধান্তটা এমন সময়ে তিনি নিলেন সুচিস্মিতা, তিনি অবসর নিতেই পারেন। 2001 সাল থেকে তিনি এই কুস্তির ম্যাটে খেলছেন, এবং তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে তিনি কি পেয়েছেন। ফলে তোমাকে যদি বলতে চাই যে যদি তার স্ট্যাটিস্টিক্সটা তুমি দেখো, সেটা হচ্ছে যে ইউথ রেসলিং চ্যাম্পিয়নশিপ 2013 সালে হয়েছিল, 51 কেজি বিভাগে নেমে রূপো জিতেছিলেন এই বিনেশ ফোগাট। তারপরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে একবার সোনা জিতেছে, সেটা হচ্ছে 2021 সালে। তারপর এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে 3টে রূপো রয়েছে বিনেশ ফোগাটের। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ রয়েছে, 4টি ব্রোঞ্জ রয়েছে। এবার তোমাকে বলি কমনওয়েলথ গেমসের কথা। এই কমনওয়েলথ গেমসে বিনেশ ফোগাট 3টে সোনা পেয়েছে, 2022 সালে, 2018 সালে, 2014 সালে। অর্থাৎ ব্যাক টু ব্যাক 3টে যে কমনওয়েলথ গেমস, সেই ব্যাক টু ব্যাক 3টে কমনওয়েলথ গেমসে 2014, 2018, 2022-এ 3টে সোনা পেয়েছে বিনেশ ফোগাট। তারপর এশিয়ান গেমস, 2014 এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছে, 2018 যে এশিয়ান গেমসে তিনি সোনা পেয়েছেন।
অর্থাৎ একটা সোনা এবং একটি ব্রোঞ্জ এশিয়ান গেমসে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটো ব্রোঞ্জ পেয়েছেন এই ভিনেস ফোগাট 2022 সালে এবং 2019 সালে ব্রোঞ্জ পেয়েছেন। ফলে সব মিলিয়ে বড় যে টুর্নামেন্ট রয়েছে সেই আন্তর্জাতিক টুর্নামেন্টের আসরে টোটাল 5টা সোনা জিতেছেন এই ভিনেস ফোগাট। রূপো হচ্ছে 3টি এবং ব্রোঞ্জ হচ্ছে 7টি ব্রোঞ্জ। সব মিলিয়ে 5টা সোনা, 3টে রূপো এবং 7টি ব্রোঞ্জ। এবং অলিম্পিকের আসরে এবারই যে নেমেছিলেন তিনি 53 কেজি বিভাগে, 50 কেজি বিভাগে এই চলতি প্যারিস অলিম্পিক্সে নেমেছিলেন। এর আগের যে দুটো অলিম্পিক্সে নেমেছিলেন সেটা হচ্ছে রিও অলিম্পিক্স এবং টোকিও অলিম্পিক্স, সেখানে কিন্তু এই ভিনেস ফোগাট নেমেছিলেন 53 কেজি বিভাগে, যেটা তার নিজস্ব ক্যাটাগরি, যেটা তার যে ক্যাটাগরিতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য। এবার তিনি নামতে পারেননি 53 কেজিতে, এবার তিনি নেমেছিলেন 50 কেজিতে। ফলে 50 কেজিতে নামার জন্য এই ভিনেস ফোগাটকে অনেক পরিশ্রম করতে হয়েছে সুচিস্মিতা। সেটা হচ্ছে কারণ এই যে অলিম্পিক শুরুর আগে গত বছর যখন ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এই ভিনেস ফোগাট, তুমি জানো। সেই কারণে তিনি প্র্যাকটিসের মধ্যে ছিলেন না, দীর্ঘদিন তিনি আন্দোলনে ছিলেন, দিল্লি যন্তর মন্তরের সামনে প্র্যাকটিসের মধ্যে ছিলেন না। তার ওজন বেড়ে গিয়েছিল এবং যখন কোয়ালিফিকেশন রাউন্ড হয় সেই 53 কেজির কোয়ালিফিকেশন রাউন্ডেও তিনি নামতে পারেননি। তার ফলে তাকে নামতে হয়েছিল এই 50 কেজির কোয়ালিফিকেশন রাউন্ডে। নেমে তিনি যোগ্যতা অর্জন করেছিলেন এবং যে 53 কেজির যে রাউন্ড, 53 কেজির যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে অন্তিম পাঙ্ঘাল তিনি অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছিলেন। এই অন্তিম পাঙ্ঘালও গতকাল বিতর্কে জড়িয়েছেন। প্যারিস অলিম্পিক্সে তার ম্যাচ শেষ হওয়ার পর তিনি যে তার গেমস ভিলেজে ফেরেননি, তিনি তার যে আত্মীয়রা রয়েছেন গেমস ভিলেজের বাইরে হোটেলে, সেখানে তাদের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। তার বোনকে দিয়ে, তার যে আইডেন্টিটি কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে তার বোনকে পাঠানো হচ্ছে গেমস ভিলেজে। পাঠাতে গিয়ে প্যারিস পুলিশের হাতে আটক হন তার বোন এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্যারিস থেকে ইন্ডিয়ায় ফিরিয়ে আনছে। অর্থাৎ এই যে ভারতীয় কুস্তিতে গতকাল থেকে বিতর্ক যেন একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমাদের সঙ্গে থাকো, যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কালকে কি হয়েছিল, গতকাল ঠিক কি হয়েছিল। কুস্তিতে ভারতের সোনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। 100 গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সের আসর থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায় ভিনেস ফোগাট। প্রথম ভারতীয় মহিলা হিসাবে 50 কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগাট। যদিও তার এই বিতাড়িত হওয়া নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে, উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ।